कृपया करके पेड़ काटना और प्राणियों को मार के खाना बंद कीजिए। ये सब प्रकृति की दी हुई देन है, आपकी पुश्तैनी संपत्ति नहीं। दया করে গাছ কাটা এবং প্রাণীদের মেরে খাওয়া বন্ধ করুন। এগুলো প্রকৃতির দেওয়া দান, আপনার পৈতৃক সম্পত্তি নয়। तो कैसे हो बंधु, आज हम फिर से आ चुके हैं दीप ब्रो की चैनल पे। तो भाई की वीडियो तो बहुत ही ज्यादा मस्त होता है। तो भाई ने হচ্ছে क्या হচ্ছে कैनबी लाइफस्टाइल के रोस्ट করেছে। तो चलिए आज हम वही वीडियो देखने वाले हैं, लेकिन उससे पहले नमस्कार, नमस्ते, वेलकम टू आवर चैनल बेंगडी वाइब्स। बात करता हूँ मैं हिंदी और बांग्लाते। तो चलिए आज के वीडियो शुरू करते हैं। वाह, अबे কি দেখবে শুধুই তোমায় নাকি হাওড়া স্টেশনে দাঁড়িয়ে থাকা ওই ট্রেনটাকেও? বিসিটিভি ধরেছে এতদিন ধরে এত কিছু শো অফ করেছো, আমরা কিন্তু কেউ কিচ্ছু বলিনি, কিন্তু শেষমেশ বিচিটারও শো অফ করতে হবে। তুমি দেখো একদিন আমি এটা কিনবই। যেটা ঢাকবার কথা ছিল সেটা ঢাকেনি, কিন্তু যেটা ঢাকবার কথা ছিল না সেটা ঠিক ঢেকে রেখেছে। মানে গাড়ির নাম্বার প্লেট ঢেকে রেখেছে, এবার কি খুলে রেখেছে বুঝে নাও। ले भाई, তো আজকে আমি যাকে নিয়ে কথা বলবো তার ভিডিওতে খুবই শিক্ষামূলক জিনিস, মানে ওই আর কি। আর শুধু এরকম শিক্ষামূলক জিনিস নয়, এনার প্রত্যেকদিন একজনের সাথে এক রকম ভাবে ঝামেলা লেগেই থাকে, যে জিনিসগুলো আমরা কন্টেন্টের মাধ্যমে প্রকাশ পাই। যেমন বাত তো এক্সাম্পল সহি হিসেবে ধরে রাখো বাস ড্রাইভারের সাথে ঝামেলা, বাইক চালকের সাথে ঝামেলা, ড্রেসের দোকানদারের সাথে ঝামেলা। এইসব জিনিসগুলো মানুষ কখন করে? তখনই করে যখন মানুষকে দেখে গাঁটটা জানি না এই ভিডিওটা করা আমার ঠিক হচ্ছে কিনা, কারণ দাদা হচ্ছে অনেক বড় একটা ব্যক্তি। দাদার অনেকগুলো রেস্টুরেন্ট আর হোটেল আছে, দাদা অনেকগুলো ফোনের দোকানের মালিক, দাদা আবার বড় বিজনেসম্যান, কারণ সবাই তার মাথায় ছাতা ধরে। সরি স্যার, কোনো প্রবলেম হয়নি, আমার একটু লেট হয়ে গেল। মানুষ ফুটো জাঙ্গিয়া সেটা স্বীকার করবে না, বলবে ও ইচ্ছা করে ব্র্যান্ডেড জাঙ্গিয়া কিনেছিলাম তো ওখানে ইচ্ছা করে হোল দেওয়া হয়েছে, হোল দিয়ে যাতে আমার হোলের মধ্যে হাওয়া লাগে। হ্যাঁ ভাই ঠিক আছে। তাহলে আর তোমাদের বুঝতে বাকি নেই যে আজকে ভিডিওটা কাকে নিয়ে হতে চলেছে। জানি তোমরা অনেকটাই এক্সাইটেড আছো। তবে ভিডিওটা শুরু করার আগে একটা কথা বলি, তোমাদের একটা জিনিস কম্প্রোমাইজ করতে, আমার গলাটা একটু বসে আছে, শরীরটা একটু খারাপ ছিল। ভয়েস শুনে তোমরা বুঝতেই পারছো যে নাকে ক্লিপ আটকে যেরকম ভাবে কথা বললে আওয়াজ বেরোয় ওরকমই সাউন্ডটা আসছে, কিন্তু একটু মানিয়ে গুছিয়ে নাও। যাক আর কথা না বাড়িয়ে এবার ভিডিওটা শুরু করি। তো হ্যালো মিষ্টি বন্ধু আর বান্ধবী, চলো একটা ব্র্যান্ড নিউ ভিডিও তাহলে সুইটহার্টস আর আমাকে ভাট কানে কিছু হেডফোন আজকে ভিডিও শুরু হচ্ছে। লেটস স্টার্ট। প্রথমেই চলে আসি দাদার করা ক্রিয়েটিভিটি কয়েকটা সুন্দর সুন্দর শর্ট ফিল্মের উপরে। দাদার প্রত্যেকটা ভিডিওর উপরে এরকম একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক থাকে, আর তার ক্যাপশনে থাকে ডোন্ট জাজ আ বুক বাই ইটস কভার। স্যার কখন আসবে রে? বললো তো 5 মিনিট লাগবে। ডোন্ট জাজ আ বুক মানে খাতা বইয়ের কথা বলা হয়নি, এখানে অন্যরকম বুকের কথা বলা হয়েছে। তাই দাদার প্রত্যেক কটা ভিডিওর মধ্যে মেইনলি বুকের দিকেই সবাই ফোকাস রাখে। আজকে একটু লেট করে ফেললো না স্যার? নাও এটাই বলো কোন মোবাইল শোরুমের সেলসম্যানরা এরকম টাইপের ড্রেস পরে থাকবে? ও এত বছর বাদে এখানে কি বলছে? তোকে কি বলতে, কি দেখাতে বলছে? ফোনের শোরুম, এখানে তোমরা দুজন কাজ করছো, দুটো মেয়ে, তাহলে সেখানে মানুষজন এসে তোমাদের প্রথমে কি দেখাতে বলবে? কি দেখাতে বলছে? কিন্তু এখানে তো তোমার আমার মাইন্ডসেটে স্টোরি চলবে না, এখানে ক্যানবি দাদা যেরকম চাইবে ওরকম ভাবে স্টোরি টেলিং হবে। কম দামি ফোন মানে ওর কোনো ক্ষমতা আছে বেশি দামে ফোন দেবে? প্রথমে ক্যানবি দাদাকে বিভৎসভাবে অপমান করা হয়, তারপরে ক্যানবি দাদা বেরোয় সেই দোকানের মালিক। তোমরা দুজন জানো উনি কে? এই এলাকার যে কটা মোবাইলের দোকান দেখছো আমাদের, সব কটা দোকানে সবথেকে বড় ইনভেস্টর উনি। দেখলে ঠিক ধরেছিলাম না? ইনি নয় মালিক বেরোবে, নয় কোনো বড় মাথা বেরোবে। সঠিক বলেছেন। অডিতে তো বসে যাওয়ার কোনো অকাতই নেই তোর। টায়ারের দামটা জানিস? গাড়িতে বসে আবার অকাত নেই বলে তাকে নাকি আবার টায়ারের দাম জানতে হবে। অবশ্য তোমার আবার কোনো দোষ নেই, কারণ মাথা তো মেরেছে অন্যজন স্ক্রিপ্টে, তার মাথায় তো আবার হালকা গোবর আছে। গাড়ি দেখালে স্কুটি দেখালে কিন্তু একটা জিনিস একটু মিস চলে গেল না, হায়াবুসাটা কোথায়? হায়াবুসাটাও পাশে রাখতে পারতে, তাহলে কি একটা প্রপার কন্টেন্ট হতো। স্কুটির দাম হচ্ছে 1,20,000 টাকা, আমার জুতোটার দাম 1,20,000 টাকা। এনার ভিডিওর থেকে জি বাংলা সিরিয়ালগুলো অনেক বেশি বেটার, কারণ সেগুলোর প্রত্যেক কটা এপিসোডে এক রকম টুইস্ট থাকে, কিন্তু এনার ভিডিওর প্যাটার্ন আর চিরুনি দিয়ে তলার বাল আঁচড়ানো দুটোই সমান। ले भाई, স্যার 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 সরি স্যার, সরি আজ লেট হয়ে গেল আমার খুব। এ কি এটা ওয়েস্ট বেঙ্গল পুলিশের ড্রেস না? সরি স্যার, কোনো প্রবলেম হয়নি, আমার একটু লেট হয়ে গেল। কিন্তু বাজেট দাদা তোমার এতটাই লো, এরকম চেহারা लाल बाजारे देखले ना गम भेঙে দেবে। ভয় পেয়ে যাবে, কারণ বডিগার্ড যদি সামনে দাঁড়ায় তাকে ধরলেই তো তার হাত ভেঙে যাবে। ওই ভয় মারামারিও করবে না, ভালোই প্ল্যান আছে তোমার।
তবে যে তোমার মাথায় যে তুমি প্রত্যেকটা ভিডিওতে ছাতা ধরাও, ছাতাগুলো তো একটু পরিষ্কার পরিচ্ছন্ন আনতে পারতে। এত বড় একটা অ্যারোস্টিকের লোক তুমি, এত বড় একজন বিজনেসম্যান, কিন্তু ছাতা তোমার ফাটা। স্যার চলুন চলুন চলুন, ওখানে বৃষ্টি পড়ছে, ফালতু দাঁড়িয়ে কোনো লাভ নেই, ঠিক আছে? এটাকেই বলে নাই ঘরে খাই বেশি। একটা অডি গাড়ি কিনে নিয়েছো কিন্তু একটা ভালো ছাতা কিনতে পারোনি। তুমি যে এত বড় একটা বিজনেসম্যান সেটা আমরা সবাই বুঝে গেছি, কিন্তু বড় বিজনেসম্যানেরাও কি এরকম স্প্ল্যানেড মার্কেট দিয়ে 250 টাকার চশমা কিনতে যায়? দেবে না তো, ফেরত নেবে না দেবে, ধরো তোমার চশমা ধরো। এতই যখন ভালো চশমা, এতই যখন ব্র্যান্ডেড চশমার প্রয়োজন, তাহলে একটা ব্র্যান্ডেড দোকানে যাও না, ফুটে গিয়ে তুমি ব্র্যান্ডেড জিনিস খুঁজছো। আর এই লোকটা নিশ্চয়ই কোনো মজবুরি আছে, সেই জন্যই এখানে এসে বিজনেস করছে। কিন্তু তোমরা তোমাদের ভিডিওর মধ্যে এমন ভাবে এনাকে ট্রিট করছো যেন মনে হয় ইনি দাগি আসামি। কি অসভ্য লোক উনি। লোকটা একটুখানি ডিসপিউট চশমা দিয়ে দিয়েছিল বলে তিনি নাকি একজন অসভ্য লোক হয়ে গেল। তাহলে তোমরা যখন মালপত্র কিনছিলে তখন দেখে নাওনি কোন চশমাটা ভালো, কিছুই বুঝতে পারছি না, এরকম করে চশমা কিনছিলে নাকি? তোবা তোবা তোবা, তারা মুড খারাপ করে দিয়া। 10 টাকাই দিয়ে দিয়েছি। এই যে তুমি তোমার ভিডিওর মধ্যে এরকম ওপেনলি ভাবে বলে দাও এরকম চশমা প্রত্যেকদিন কিনে কিনে আমি ভেঙে দেবো, মানে লোকে তোমায় কি ভাবছে, বড় লোকই ভাবছে। আর এর জন্যই মানুষের ফলস্বরূপ কি করছে, গাড়ি এক জায়গায় পার্কিং করে দিয়ে গেছি, দেখো তেল লাইটটা পুরো ভেঙে দিয়েছে। তেল লাইটে তাহলে লাইটের কভার লাগাতে হবে না, ওখানে একটা সানগ্লাস কিনে পরিয়ে দাও, কারণ তুমি তো রোজ একটা করে কেনো আর একটা করে ভাঙো। बात तो सही है। শুধু সানগ্লাসের দোকানদার সাধারণ দাদার সাথে ঝামেলা নর্মাল জামা প্যান্টের দোকানদারেরও লেগে যায়। তুই আমার সঙ্গে ভালোভাবে কথা বলছিস নাকি? তুই তুই মানে দাদা আমাদের এত পরিমাণে সৎ আর এত পরিমাণে ভালো মানুষ না, ওই জন্য কেউ দাদাকে সহ্য করতে পারে না, সবাই দাদার সাথে ঝামেলা করে। দাদা আমাদের সাধারণ জনতার কতটা পরিমাণে হেল্প করে। দাদা উবের ড্রাইভার পর্যন্ত হয়ে যায়, আর উবের ড্রাইভার হয়ে প্যাসেঞ্জারের কাছ দিয়ে টাকা পয়সা কিছু দাবি করে না, চুমুর দাবি করে। मेरे यहाँ पे दिखा रहा है 2 किस। কোনো উবের ড্রাইভার দাদা আবার আমার এই ভিডিওটা দেখে ট্রাই করতে যেও না এইসব, তাহলে বিপরীত দিক থেকে ওই গাড়ির গিয়ার খুলে তোমার পশ্চাতে ঢুকে দিতে পারে, তাই এইসব একদম ডোন্ট ট্রাই। বুঝতে পারছো না, এটা ক্যান্ডি দাদার ভিডিও, এখানে সব এরকমই হয়। মানে মেয়েটাকে বললো যে আমার এখানে পয়সা দেখাচ্ছে না, আমার এখানে কিস দেখাচ্ছে, মেয়েটা বললো 2 किस दिखा रहे थे। এই জিনিসটা যদি সত্যি হয় তাহলে ফুচকার দোকানে কিরকম লাইন পড়ে নোটিস করেছো তো? সব ছেলেরা ভাই একটা করে ফুচকার দোকান খুলে নিত আর ফুচকা খাইয়ে বলতো আমার পয়সা লাগবে না। প্র্যাঙ্কটা দাদা প্র্যাঙ্কের মতোই করায়, কাউকে বুঝতে দেয় না ঠিকই, কিন্তু আমরা ঠিকই বুঝে ফেলি। যেমন কিনা এটাই দেখো না, এই মেয়েটা আগে থেকে সবকিছু জানতো যে ক্যামেরাটা কোথায় রাখা আছে, তারপরেও সে নাকি চুমু ফুমু খেলো, মানে স্ব ইচ্ছায় সুন্দর টাইপের একটা এমএমএস তৈরি করানো যাকে বলে। কোথায় ক্যামেরা চলছে আমি দেখতে পাচ্ছি না তো কিছু। তারপরে আছে দাদার ভিডিওতে ভাড়া করা কিছু লেজিট টাইপের গুন্ডাদের উপরে। अरे भाई लग जाएगा तो ये सब। এইগুলো নাকি গুন্ডা, প্রত্যেক কটাকে টাকাও দেয়নি মনে হয়, 50 টাকার একটা করে খাম দিয়ে দিয়ে চ ভাই একটু গুন্ডা অ্যাক্টিং করে দিবি। জন সিনা প্যান্টের চেন খুলে মুদবার সময় এরকম টাইপের গুন্ডা বার করো, তারপরে মধ্যে কেকটা দেখো একবারও জিজ্ঞাসা করলো না খাবে কি না খাবে। এই জিনিসগুলো সত্যি আমি একদমই পছন্দ করি না, না বলে কোনো জিনিস খেয়ে নেবে। একদমই ঠিক। অফ ক্যামেরায় কিন্তু দাদাই খেতে বলেছিল কেকটা, ঠিক আছে কাউকে বলবো না, না, বলবো কিন্তু না। সে যদি ভুল বসত সেই জিনিসটা খেয়ে থাকে, তুমি এত বড় একটা বিজনেসম্যান, একটা কেকের ওরকম দাম কত হবে, 150 টাকা ধরলাম, তুমি তো লাখে লাখে টাকা ওড়াও, তাহলে তোমার কাছে একটা 150 টাকার কেকটা এত বড় গুরুত্বপূর্ণ জিনিস হলো যে তুমি তাকে পাগলো শুধু এরকম করে খিস্তি দিয়ে দেবে। আর এইটা কি ভাই, এইটা কি কেকটা নিয়ে যাওয়ার জন্য কি কালো পলিথিনের প্যাকেট দিয়েছিল, এই মেয়েটা কি সেটা খুলে পড়ে নিয়েছে নাকি? भाई লাখ টাকার ওয়েবসাইট চলে গেছে, তাদের কিছু একদমই তাই। এই 200 টাকার কেকের জন্য ভাইকে এভাবে বলবো? না মানে তুমি যেরকম ভাবে তোমার ভাইকে ভালোবাসো ঠিক সেরকম ভাবে তোমার অডিয়েন্সও তোমাকে ভালোবাসে, সেই জন্যই তোমায় ভালোবেসে God भाई ओ भाई এই শোন, তুই একদিনের জন্য আমার বয়ফ্রেন্ড হবি? এরকম ভাবে দেখিয়ে বললে তো সব ভিখারি রাজি হয়ে যাবে। মানে মুখ দেখিয়ে বললে তো সব ভিখারি রাজি হয়ে যাবে, মাস্ক পরা ছিল না তো ওই জন্যই ওইটার কথাই বলছি। তুই বয়ফ্রেন্ড হবি কি হবি না বল একদিনের জন্য। ले भाई এই জন্যই ভাবি এতদিন ধরে আমার গার্লফ্রেন্ড কেন হচ্ছে না। তো দাদা দাদার ভিডিওর মধ্যে সুন্দর একটা সোশ্যাল মেসেজ দিয়ে দিয়েছে একদমই। যে যাদের কোনো গার্লফ্রেন্ড নেই তারা রাস্তায় এরকম ভিখারি সেজে বসে থাকো, তাহলে তোমার এরকম মেয়েরা এসে প্রপোজ করবে। আচ্ছা। আর শুধু প্রপোজই নয়, টাকা দেবেন? কত টাকা দেবেন? দেখ আমি কিন্তু তোকে 10,000 টাকা দেবো। আর সামনে পুজো চলে এসছে, তাই আর কিছু করারও নেই, হাতে কোনো উপায়ও নেই। समझ रहे हो? চললাম তাহলে পার্সোনাল বিজনেস, কাউকে জানি না, ঠিক আছে? যে যে আমার ভিডিও দেখছো তারা এই শিক্ষাটা নিও, আর বাদ বাকি কেউ নিও না, কারণ বেশি ভিড় হয়ে গেলে এই লাইনের মধ্যে আমাদের বিজনেসটা এখন একটু ডাউন হয়ে যাবে, বুঝতেই তো পেরেছো। যাই হোক, তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে বাটের মধ্যে কিছু ফেলে দিও, আর ভিডিওটাকে অবশ্যই like করে দিও। চ্যানেলের মধ্যে যদি নতুন এসে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে सच में भाई यार दीप ब्रो मजेदार था भाई वीडियो एकदम एक नंबर।
तो भाई आप लोगों को भी अगर वीडियो अच्छा लगे तो जरूर 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 लाइक कर देना, और नहीं अच्छा लगे तो हमेशा की तरह कमेंट सेक्शन खुला है, उधर जाके गालियां बक देना। लेकिन एक चीज जरूर करना, वो क्या, कृपया करके वेज खाना स्टार्ट कर दो बंधु, वेज खाना स्टार्ट कर दो, और पेड़ों को काटना और प्राणियों को मार के खाना भी बंद करो प्लीज। ओके, टाटा।